আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি। আসলে আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারি না, মানে আমার ভিডিওর টাইমগুলো আসলে মেনটেন করতে পারি না। অনেকেই যে সিস্টেমে ভিডিও ছাড়েন বা যারা প্রফেশনাল তাদের যে টাইম, মানে তারা যে ফিক্সড করা টাইমগুলোতে ভিডিও ছাড়ে আমি ওইভাবে পারি না। আমার বেশিরভাগ ভিডিওগুলো ছাড়তে হয় রাতে, আর ভয়েস দেওয়ার মতো মানে এখানে ওরকম কোনো সুযোগ নেই। সবথেকে বড় কথা, আমি এটা নিয়ে পড়ে থাকবো এরকম সময়ই আমার নাই। ফেসবুকে কিন্তু আমি মানে আইডি খোলার কয়েকদিনের মধ্যে মনিটাইজেশন পাইছিলাম, কিন্তু আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারবো না দেখে 4 মাস বা 5 মাসের মতো আমি আইডিতে ঢুকিয়ে নেই। তো আবার কয়েকদিন হচ্ছে 1 মাসের মতো মনে হবে এরকম আমি নিয়মিত আবার ভিডিও ছাড়তেছি। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি চোখের সামনে চলে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে ইনকাম করে তো সবাই খেতে চায়, আমি ব্যতিক্রম হইতে যাব কেন বলেন? একটা ব্যতিক্রম মানুষ হয়ে গেলে কেমন দেখা যায় না? তবে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর রহমতে আমি যা ইনকাম করি এটা কিন্তু কোনো অংশে একদম কম না। তবে যদি ফেসবুক থেকে আরও কিছু টাকা আসে সেটা কিন্তু আমি যে একা খাবো সেটা না। মানে যাই হোক, সব কিছু একদিনে বলা নাই বা বললাম। এই যে দেখেন হেয়ারটা যে কাটলাম, আমার কিন্তু গলা বসে গেছে, গলা ব্যথা হয়ে গেছে, সারাদিন কাজ করছি। এখন প্রায় রাত, অনেক রাত। এখন বয়সটা দিচ্ছি। এই ভিডিওটা সকালের জন্য এডিট করলাম। ভিডিওটা আসলে ঘুম চলে আসছে। আমি একটু কথা বলার জন্য একটা লং ভিডিও সিলেক্ট খুঁজতেছিলাম, কিন্তু কথাটা আসলে মনের মতো করে বলতে পারলাম না। যাই হোক, চুলটা যে কাটলাম, চুলটা কিন্তু আমি আমার মনের মতো করে কাটছি, এর চুলটা। কিন্তু পরবর্তীতে যে চুলটা কাটছি ওই চুলটা কিন্তু আমি আমার ক্লায়েন্টের মনের মতো করে কাটছি। সে চায় নাই তার চুলটা বেশি কাটতে, তার মানে অনেক থাকে, মানে তার চুলটা স্ট্রেট করা, তো যার কারণে সে একদম অল্প করে চুলটা কাটছে। আর এই মেয়েটার চুলটা স্ট্রেট করা না, এই মেয়েটার চুল আমি আরও কাটছি। তবে ওর নাম হচ্ছে সাথী, ওর চুলটা আমি আরও কাটছি। ওর চুলটা আমি আমার মনের মতো করে কাটছি, কোনো পেঁচাল বা কোনো কথা বলে নেই। কিন্তু এরপরে যে মেয়েটা চুল কাটছে ও একটু বাড়াবাড়ি করছে, আপু কম কাটো এরকম টাইপের। আসলে চুল কাটতে এসে যদি বলে, গোসল করতে যায় যদি বলে যে চুল ভিজাবো না, তাহলে কি হইলো বলে? সাথে চুলটা কাটার পরে সাথেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল এবং স্মার্ট লাগতেছিল। তো আমার পার্লারে যত কাজ আছে আল্লাহর রহমতে সব কাজে আমি খুব ভালো জানি। তার মধ্যে থেকে সব থেকে যে কাজটা আমার করতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে চুল কাটতে। সাজাইতে আমার ভালো লাগে, তবে তার থেকেও বেশি ভালো লাগে আমার চুল কাটতে। দেখেন ওকে, মানে একদম লাগতেছে ইন্ডিয়ান নায়িকার মতো, শ্রাবন্তীর মতো লাগতেছিল, তাই না? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আপনাদের ভিডিওগুলো আমি দেখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।